আসসালামু আলাইকুম এভরিওয়ান। ইংরেজি নিয়ে ভাবছিলাম। এমন সময় একটা কোয়েশ্চেন মাথায় আসলো যে আমরা তো ইংরেজি অনেক দিন ধরে পড়ছি। ধরেন আমরা প্রায় ১২-১৪ বছর ধরে ইংরেজি পড়ি আমাদের একাডেমিক ইয়ে। কিন্তু তারপরেও আমরা যখন দেখছি ইউনিভার্সিটি লেভেলে গিয়ে আমাদের যখন মিডিয়াম ইংলিশ হয়ে যায় বা যেকোনো প্রয়োজনে আমরা যখন ইংরেজি লিখতে যাই, বলতে যাই, তখন দেখা গেছে আমরা পারি না। তো এটার কারণ কি হইতে পারে? তো এই কোয়েশ্চেন গুলোর অ্যান্সার আমি খুঁজতে যাচ্ছিলাম। এমন সময় আমার মাথায় আসলে ৩ টা রিজন আসলো যে এই কারণে আমরা ইংরেজি পারি না। তো সেই রিজন গুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। নাম্বার 1, এই ভুলটা আমরা একাডেমিক লেভেলে করি। আমাদের একটা মিসকনসেপশন থাকে যে ইংরেজি ফার্স্ট পেপার পড়তে হয় না। যার ফলে আমরা প্যাসেজ গুলা খুব ভালো মতো পড়ি না। প্যাসেজগুলো না পড়ার ফলে আমরা প্রথমেই যে জিনিসটা মিস করি সেটা হচ্ছে ইনফরমেশন গ্যাপ। আমাদের বইয়ে প্যাসেজ শুধুমাত্র এই কারণে দেয়া থাকে না যে সিন কম্প্রিহেনশন দেখে আমরা অ্যান্সার দিব, বরং এই প্যাসেজগুলো দেওয়ার পিছনে মূল উদ্দেশ্যই থাকে আমাদেরকে বিষয়গুলো সম্পর্কে জানানো। কিন্তু আমরা এই মেসেজগুলো যখন পাই না তখন কিন্তু ওই বিষয়ে আমরা অবগত হই না। আর এর ফলে যেটা হয় যে আমাদের প্রপার একটা আইডিয়া থাকে না। পরীক্ষার দিন আমরা যখন সিন কম্প্রিহেনশনটা পাই, তখন প্যাসেজটা বই থেকে হুবহু আসলেও আমরা আবার তখন আমাদের নতুন করে খুঁজতে হয়। নতুন করে খুঁজতে যাওয়ার সময় আমরা বেশ কিছু টাইম এখানে ব্যয় করে ফেলি। যেহেতু আমাদের ১০-১১ টা আইটেম লিখতে হয়, তখন আমরা অনেক সময় আ এইটাই অনেক বেশি টাইম নেওয়ার ফলে আমরা বাকিগুলা লিখে শেষ করতে পারি না। তো এটা একটা প্রবলেম। আর এটার সাথে আরেকটা প্রবলেম যেটা হয় সেটা হচ্ছে আ আমরা অনেক সময় প্যাসেজ দেখে হুবহু অ্যান্সারটা তুলে দিই। যদি আমরা হুবহু অ্যান্সার তুলে দিই তাহলে দেখা গেছে অনেক সময় irrelevant অ্যান্সার হয়। যেমন আমি মোটামুটি আ ইংরেজির সাথে ৫ বছর জড়িত ছিলাম স্টুডেন্টদের সাথেও। তো আমি যখন খাতা দেখতাম বেশ আ আ মানে প্রায় সময়ই আমি এটা দেখতাম যে অনেকে শুধুমাত্র না বুঝে প্যাসেজটাই তুলে দিয়েছে। তো এই প্যাসেজটা তুলে দেওয়ার ফলে তার অ্যান্সারটা রিলেভেন্ট হয়, তাকে মার্কস দেওয়া পসিবল হয় না। তো আপনি যদি নিজেও খাতা দেখেন, তখন দেখবেন কেউ যদি একজন বুঝে অ্যান্সার লেখে, আরেকজন যদি না বুঝে অ্যান্সার লেখে, তো আপনি কাকে বেশি নাম্বার দিবেন এটা আপনি জানেন। তো নাম্বার দেওয়ার ব্যাপারটা আমার কাছে মেইন বিষয় না এখানে। তো প্রধান বিষয় যেটা সেটা হচ্ছে আমাদের জানতে পারা। আমরা যখন এটা পড়ছি না, তার ফলে আমরা কিন্তু অনেক বড় ইনফরমেশন গ্যাপে পড়ে যাচ্ছি। ২ নম্বর যেটা প্রবলেম হয় সেটা হচ্ছে আমরা আ লিখতে পারি না। লিখতে পারি না কেন? কারণ জেকে রাউলিং এর একটা কোটসে আমাদের বলতে হয় যে, "You cannot be a good writer unless you are a devoted reader." আপনি যদি না পড়েন তাহলে তো আপনার ভালো লেখক হওয়া আপনার প্রশ্নই আসে না। আপনি সেন্টেন্স ফরমেশন জানতেছেন না, কোনটা কিভাবে ইউজ হচ্ছে সেটা জানছেন না। আপনি যখন একটা প্যাসেজ পড়তেছেন, ওই রিলেটেড আইডিয়া আপনি পাচ্ছেন যে কিভাবে সেন্টেন্সটা ফরমেশন হচ্ছে, কিভাবে কি করতে হবে। কিন্তু যদি আপনি এটা না পড়েন একটা প্যাসেজ, তো দেখেন আপনি কিন্তু অনেক কিছু মিস করতেছেন। তো এইটা আমরা অনেক সময় মিস করি। আমরা খুব বেশি পড়ি না। যার ফলে আমরা কিন্তু ভালোমতো লিখতেও পারি না বা বলতেও পারি না। এটা আমাদের অনেক বড় প্রবলেম। ৩ নম্বর যেটা হয় সেটা হচ্ছে আমরা মেক্সিমাম টাইমেই দেখা যায় যে আমরা যেহেতু বই কম পড়ি, তো আমরা আ vocabulary-তে খুব বেশি ভালো থাকি না। এখন ধরেন একজন 6 এর স্টুডেন্ট, তার বইয়ে ৩০ টা প্যাসেজ আসে। তো তার ৩০ টা প্যাসেজে যদি সে প্রত্যেকটা প্যাসেজ থেকে ৫ টা করেও vocabulary শিখে, তাহলে কিন্তু সে ১৫০ টা vocabulary শিখলো। এইভাবে করে যদি সে তার কলেজ লেভেল পর্যন্ত যায়, তার কিন্তু এমনিতেই প্রায় ১,০০০ এরও বেশি vocabulary শেখা হয়ে যাবে। কিন্তু আপনি ধরেন আপনাকে যদি আমি একটা বই দেই ছোট, যে এখানে ১,০০০ vocabulary আছে, তুমি এটা মুখস্থ করে কাজে লাগাও। কিন্তু আপনার পক্ষে এটা অনেক কঠিন হয়ে যাবে মুখস্থ করা। বিকজ আপনার কাছে এটা বিরক্তি লাগবে। কিন্তু ওই জিনিসগুলোই যদি আপনি একাডেমিকে শিখে আসেন, তাহলে কিন্তু অনেক ভালো করতে পারবেন। তো যার ফলে আমাদেরকে ইংরেজি প্যাসেজ যে পড়তে হবে না, এটা না ভাবার কোনো কারণই নাই। এই কারণে আমাদের প্রচুর পরিমাণে ইংরেজি প্যাসেজ পড়তে হবে, যাতে করে আমরা পরীক্ষায় স্বল্প সময়ে অ্যান্সার করতে পারি এবং খুব ভালো একটা ফাউন্ডেশন করতে পারি। শুধুমাত্র জিপিএ 5 পাওয়াই আমাদের প্রধান উদ্দেশ্য থাকবে না। ইংরেজি পড়ে আমরা যেন ইংরেজি বলতে পারি, লিখতে পারি এবং ইংরেজিতে আমরা খুব ভালো দক্ষ হতে পারি, এই বিষয়ে আমাদেরকে ফোকাস করতে হবে। ধন্যবাদ সবাইকে।